আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি খুব সহজেই নির্দিষ্ট কোনো ফিগার বা সংখ্যা থেকে সবচেয়ে বড় বা লার্জ সংখ্যা এবং সবচেয়ে ছোট বা স্মল সংখ্যা কিভাবে বের করবেন। এবং সেই সাথে আমরা দেখব সর্বোচ্চ নম্বরটি দেখব, সর্বোচ্চ দ্বিতীয় নম্বর এবং সর্বোচ্চ তৃতীয় নম্বর এভাবে আরো পর্যায়ক্রমে বের করতে পারবো। ঠিক একই সাথে আমরা আরো দেখব সর্বনিম্ন নম্বর, সর্বনিম্ন দ্বিতীয় নম্বর এবং সর্বনিম্ন তৃতীয় নম্বর। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। এখানে আমাদের একটি আইটেম নেম এবং সেলস টাকা আছে। এখান থেকে আমরা সর্বোচ্চ বা লার্জ নাম্বারটি বের করব। এজন্য আমরা শুরুতে ইকুয়াল সাইন দিয়ে ম্যাক্স লিখে কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব। যে সংখ্যাগুলো হতে ম্যাক্সিমাম বা লার্জ নাম্বারটি বের করতে চাই তা সিলেক্ট করে দেব। ব্র্যাকেটটি ক্লোজ করে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিই, তাহলে আমার সিলেক্টকৃত সংখ্যাগুলো হতে সবচেয়ে বড় ম্যাক্সিমাম বা লার্জ নাম্বারটি শো করেছে। এখন আমরা দেখব এই সকল সংখ্যা হতে কিভাবে সর্বনিম্ন বা স্মল নাম্বারটি বের করা যায়। এজন্য আপনি আবারও ইকুয়াল সাইন দিয়ে মিনিমাম অর্থাৎ মিন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তারপর আবারও যে সংখ্যাগুলো হতে আপনাকে মিনিমাম বা স্মল নাম্বারটি বের করতে চাচ্ছেন তা সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্র্যাকেটটি ক্লোজ করে দেবেন। তারপর এন্টার প্রেস করে দেবেন। তাহলে আপনার সিলেক্টকৃত সংখ্যাগুলো হতে সবচেয়ে স্মল বা মিনিমাম নাম্বারটি শো করবে। এখানে আমার চার্টে সর্বনিম্ন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 5000, তাই এখানে 5000 শো করেছে। এখন আমরা দেখব কিভাবে এই সেলস টাকাগুলো হতে সর্বোচ্চ 1 নাম্বার, সর্বোচ্চ 2 নাম্বার এবং সর্বোচ্চ 3 নাম্বার এভাবে বের করতে পারবেন। এখানে আমি সর্বোচ্চ 1 নাম্বারটি বের করব, তাই ইকুয়াল সাইন দিয়ে লার্জ লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিব। যে সংখ্যাগুলোর মধ্য হতে আমি সর্বোচ্চ 1 নাম্বারটি বের করতে চাই তা সিলেক্ট করে দিব, কমা দিয়ে 1 দিব, কারণ আমি এই সমস্ত সিলেক্টকৃত নাম্বারগুলো থেকে সর্বোচ্চ 1 নাম্বারটি বের করতে চাই। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করে দিই, তাহলে এখানকার সর্বোচ্চ 1 নাম্বার যেটি আছে সেটি শো করেছে। এখানে 45,000 সর্বোচ্চ নাম্বার, তাই এখানে শো করেছে। আমি যদি সর্বোচ্চ দ্বিতীয় নাম্বারটি বের করতে চাই, তাহলে আবার ইকুয়াল সাইন দিয়ে আগের মতোই লার্জ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, নাম্বারগুলো সিলেক্ট করে দিব, কমা দিব। এবার দ্বিতীয় নাম্বারটি বের করতে চাই, তাই দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার এন্টার প্রেস করে দিলাম। তাহলে এখানে আমাদের 33,000 শো করেছে। যদি আমরা এখান থেকে ভালোভাবে দেখি, 45,000 এর পরে সর্বোচ্চ নাম্বারটি হলো এই যেখানে আছে 33,000, তাই এখানে 33,000 শো করেছে। যদি আমি সর্বোচ্চ তৃতীয় নাম্বারটি বের করতে চাই, তাহলে এখানে ইকুয়াল সাইন দিয়ে আবার আগের মতো লার্জ ফার্স্ট ব্র্যাকেট, নাম্বারগুলো সিলেক্ট করে দিতে হবে, কমা 3 ফার্স্ট ব্র্যাকেট এন্টার। তাহলে আমার এখানেকার সর্বোচ্চ তৃতীয় নাম্বারটি শো করবে। এখন আমরা দেখব কিভাবে সর্বনিম্ন 1 নাম্বার এবং সর্বনিম্ন দ্বিতীয় নাম্বারটি, সর্বনিম্ন তৃতীয় নাম্বারটি বের করব। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বারগুলোর মধ্য থেকে সর্বনিম্ন নাম্বারটি বের করার জন্য ইকুয়াল সাইন, এখানে আমি স্মল ফর্মুলাটি ব্যবহার করব, তাই স্মল লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু। এই নাম্বারগুলো থেকে সর্বনিম্ন 1 নাম্বারটি বের করতে চাই, তাই সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে 1 ফার্স্ট ব্র্যাকেট এন্টার। এখানে 5,000 শো করেছে, কারণ এই নাম্বারগুলোর মধ্য হতে সর্বনিম্ন নাম্বারটি 5,000 আছে এখানে। এখন আমরা সর্বনিম্ন দ্বিতীয় নাম্বারটি বের করব। ইকুয়াল সাইন দিয়ে আবার আগের মতো স্মল লিখব, ফার্স্ট ব্র্যাকেট, নাম্বারগুলো সিলেক্ট করে দিব, কমা, দ্বিতীয় নাম্বার বের করতে চাই তাই 2 দিব, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার প্রেস করে দিলাম। তাহলে আমাদের 8,000 শো করেছে, কারণ 5,000 এর পরবর্তী নিম্ন নাম্বারটি হলো 8,000।
ঠিক একই রকম ভাবে যদি আমি সর্বনিম্ন তৃতীয় নাম্বারটি বের করতে চাই, ইকুয়াল সাইন স্মল ফার্স্ট ব্র্যাকেট নাম্বারগুলো সিলেক্ট করে দিব, কমা 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।